বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত। প্রথম আলো সংবাদ শিরোনাম: মৃত্যুর সংখ্যা বাড়ছে, এখন পর্যন্ত 757 জনের মৃত্যু। ছাত্র জনতার আন্দোলনে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত 757 জন। সর্বশেষ যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা, বৃষ্টি আরও কমবে, কিছুটা উন্নতি হতে পারে বন্যা। ত্রিপুরা থেকে ফেনী মেঘ বিস্ফোরণ ঘটেছিল, মনে হচ্ছিল বাঁচব না। আত্মবিশ্বাসী কমলা কঠিন যাত্রা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। মানবজমিনের সংবাদ শিরোনাম: 4 আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ হয়ে গেছে তার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বঙ্গবন্ধু পরিষদের পদধারী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এখনো দালাল সিন্ডিকেট এদেশে সক্রিয় আছে, এখনো দালাল সিন্ডিকেট। বাজার ব্যবস্থাকে এখনো দালাল, মাছের বাজারে যাবেন দালাল, সিন্ডিকেট, সেখানে সিন্ডিকেট করে ব্যবসা হচ্ছে। শিক্ষার্থীদের নানা প্রশ্নে রঙিন দেওয়াল। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল, বিপাকে ভারত কি করবে এখন? প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেনা নৌ সদস্যদের একদিনের বেতন প্রদান। মার্কিন সিনেটের ঢাকা সফর পিছিয়েছে। স্বাভাবিক হয়নি সংসদ সচিবালয়, এখনো স্বাভাবিক হয়নি। তারা দাবি দেওয়া নিয়ে এখন ব্যস্ত। স্বাভাবিক হয়নি সংসদ সচিবালয়। বন্যার্তদের কাছে ছুটছেন চমক, ফেসবুক থেকে নেয়া। যতক্ষণ বেঁচে আছি রেস্কিউ করব। বন্যায় বিদ্যুৎহীন প্রায় 11 লক্ষ গ্রাহক। আরজিকর কাণ্ডে কতটাই বা সত্যি আর কোনটা মনগড়া বোঝা বড় দায়। এখন পর্যন্ত সঠিক সংবাদ পাওয়া যাবে কখন, সেই অপেক্ষায় মানুষ। আদালত প্রাঙ্গণে এবং আদালতে সংঘটিত সাম্প্রতিক ঘটনাবলী উদ্বেগজনক। জামায়াতের রুকন সম্মেলন শহীদদের স্বপ্ন প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান। বিচারপতি মানিক আটক, দালাল ধরে ভারতে পালাতে চেয়েছিলেন, সঙ্গে ছিল 2টি পাসপোর্ট, 70 লক্ষ টাকা। বন্যায় অন্তত 15 জনের মৃত্যু, বাঁচার লড়াই চারিদিকে। ফরেন পলিসির নিবন্ধন, প্রতিবেশীদের সাথে ভারত সম্পর্ককে প্রভাবিত করছে মোদির রাজনীতি। মোদি একটা ভুয়া, ওর হাতে মুসলমানদের রক্ত লাগিয়ে আছে, ও হাজার হাজার মুসলমানকে হত্যা করছে। এসালম ও 2 ছেলের বিরুদ্ধে মামলা। কোঠা বিরোধী আন্দোলন, ব্যারিকেড, বিদ্যুৎ পা হারিয়ে বিপাকে নির্বাক সাগর। বন্যার্তদের উদ্ধারে গিয়ে তরুণের মৃত্যু। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম: বাংলাদেশের জনগণের বিজয়ে ভারতের প্রতিহিংসা পেরিয়ে একটি ভবিষ্যৎ। ইনশাল্লাহ এগিয়ে যাবে বাংলাদেশ। চিকিৎসার জন্য ভারত যাওয়া কমেছে 50% মানুষ। একটা লোকও ভারতে যাবেন না চিকিৎসার জন্য। ইনশাল্লাহ এই দেশেই চিকিৎসা নেন। ইনশাল্লাহ এখন সবকিছু সঠিক এবং সবকিছু ভালো পাবেন। বন্যায় 13 জনের মৃত্যু, পানিবন্দী 9 লাখ পরিবার। চরম দুর্ভোগে বানভাসীরা। শয়তানি শক্তি পানি আগ্রাসন চালিয়েছে বাংলাদেশের উপর। ভারত একটা শয়তানি রাষ্ট্র। টিএসসিতে গণযাত্রা সংগ্রহ, শিক্ষার্থীদের 2 দিনে 69 লাখ টাকা সংগ্রহ। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান। বন্যার্তদের সাহায্যার্থে কমে এসেছে ভারী বর্ষণ। হাসিনার স্বৈর শাসন 2009 থেকে 2024 সাল পর্যন্ত কয়েকজনের ছবি এখানে দেওয়া হয়েছে, দেখেন। তারিক সিদ্দিক, তারপরে এটা কিটা সেনা প্রধান, প্রত্যেকের ছবি দেওয়া আছে। গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের কুশীলব যারা, এই যে হারুন, বেনজির আহমেদ, তারপরে রবিউল ইসলাম, শহীদুল হক, বেনজির আহমেদ, জিয়াউল আহসান, আজিজ আহমেদ, সবগুলো মাফিয়া ডন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের কুশীলব এরা। হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত কেন এত মরিয়া হয়ে উঠছে বুঝতে বাকি নাই কারোরই। ঐক্যবদ্ধভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। ঢাকায় আসছেন মার্কিন সিনেটর ডিক ডারবিন। হাসিনার বিরুদ্ধে আরও 4 হত্যা মামলা, সাকিব ও ফেরদৌস আসামি। এখন পর্যন্ত 1400
ইসরায়েলি বর্বরতায় নিহত আরো 42 ফিলিস্তিনি। একদিনের বেতন দিলেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা। বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। প্রয়োজন হলে সিকিম ত্রিপুরায় ত্রাণ পাঠানো হবে, উপদেষ্টা নাহিদ ইসলাম বললেন। মনোবল দেখছেন নাহিদ ইসলাম। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। ভয়াবহ বন্যায় অসহায় মানুষের বেঁচে থাকার লড়াই। বন্যায় আক্রান্ত প্রায় 45 লাখ মানুষ, ঘর বাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে তারা। এ পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর। খোলা আকাশের নিচে দিন কাটিয়ে অপেক্ষায়। মহাসড়কে আটকা হাজারো মানুষ মহাদুর্ভোগে। পানি ছাড়ার আগে জানানোর বিষয়টি পালন করেনি ভারত। হবিগঞ্জে সৈয়দা রিজওয়ানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করুন এদের বিরুদ্ধে। ফেনীতে 90% মোবাইল টাওয়ার কাজ করছে না। বিশেষজ্ঞদের মতে বন্যার মূল কারণ স্বল্প সময়ের মধ্যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত। বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় নেয়, বললেন তারেক রহমান। তিনি 3 বাহিনী সহ পুলিশ, র্যাব, বিজিবি ও ফায়ার সার্ভিস মহৎ কাজে তারা। দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম, দুর্গত এলাকায় মানবিক বিপর্যয়। 11 জেলায় 45 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। খাবার ও বিশুদ্ধ পানি হাহাকার। মৃত্যু 13 জন। বুড়ি চংয়ে গোমতীর বাঁধ ভেঙে 200 পরিবার নিখোঁজ। ধীর গতিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল গঠন। গণত্রাণ কার্যক্রমে মানুষের ঢল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের স্বেচ্ছাশ্রম। দুর্নীতিতে নিমজ্জিত বাফুফে সালাউদ্দিন। যত অনিয়ম যত যেখানে দুর্নীতি সেখানেই ঘুষি। সালাউদ্দিনকে একটা ঘুষি মারুন। অবৈধ সম্পদ বিক্রি করে অর্থ পাচার। দূতাবাসে বেড়েছে পাওয়ার অব অ্যাটর্নির অনুরোধ। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 10 হত্যা মামলা। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না। রিজওয়ানা। প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করুন। বন্যায় ক্ষতিগ্রস্ত 1.5 কোটি মানুষ, 15 জনের মৃত্যু এ পর্যন্ত। বিভিন্ন স্থানে বাঁধে ভাঙ্গন, নতুন এলাকা প্লাবিত। দুর্ভোগে বানভাসীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 40 কিলোমিটার এলাকা জুড়ে যানজট। ফেনীর 92% মোবাইল টাওয়ার অচল, কাজ করছে না। ধীরে নামছে পানি। 5 জেলায় উন্নতি। বিচারপতি মানিক বিজিবির হাতে আটক। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 5 মামলা। সাকিব, ফেরদৌস, সুমন আসামি। কালবেলার সংবাদ শিরোনাম, ঔষধ কোম্পানির ফাঁদে চিকিৎসা গবেষণা। পুরো ঔষধ কোম্পানিকে সাজিয়ে ঢালাইতে হবে। পুরো ঔষধ কোম্পানি না, বাংলাদেশের যত কোম্পানি আছে সবগুলো কোম্পানিকে সাজিয়ে নতুন করে সাজাতে হবে। নতুন করে তাদের নীতিমালা গ্রহণ করতে হবে। তারা ইচ্ছা মতো বেতন বাড়ায়, ইচ্ছা মতো 200-400 টাকা, 1 বছর পরে 200-400 টাকা বেতন বাড়ায়। সঠিক মতো সময় বেতন দেয় না। বিদেশে একটা শ্রমিক কত টাকা বেতন পায়, এদেশে একটা শ্রমিক কয় টাকা বেতন পায়। কোম্পানিগুলো হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে রাতারাতি, আর শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে টাকা পায়। অল্প টাকা তাদের জীবনযাত্রাই করতে পারে না ঠিক মতো। বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় নেয় তারেক রহমান। 12 জেলার বন্যায় কাঁদছে সারা দেশ। বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল। পরিবহন সেক্টরে ইতিবাচক পরিবর্তন চায় বিএনপি। সব দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত পরিবহন সেক্টর চায় সারা বাংলাদেশের মানুষ। দখলদারি, চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ করতে হবে। প্রতিহিংসার সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে জামায়াতে ইসলামের আমির। ভারতে পালানোর সময় আটক সাবেক বিচারপতি মানিক। নয়াদিগন্ত সংবাদ শিরোনাম, হাসিনার বিরুদ্ধে সারা দেশে 47 হত্যা মামলা। ট্রাইব্যুনালে গণহত্যার 7 অভিযোগ। পরিবহন সেক্টরে ইতিবাচক পরিবর্তন চায় বিএনপি। দিশেহারা বন্যার্ত মানুষ।
দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ। পানিতে ডুবিয়ে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ভারতীয়দের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক থাকলেও তার কেশিয়ার ধনজয় বহাল তবিয়তে আছেন। রাশিদ খান মেনন 5 দিনের রিমান্ডে। সাকিব ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা। গাজায় যুদ্ধবিরতির জোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র। স্থিতিশীল সবজির বাজার, দাম কমেছে মুরগির। থানায় অভিযোগ গ্রহণের পুলিশের টালবাহানা। বিপর্যস্ত জনপদ, বিপন্ন মানুষ, বাঁচার আকুতি। বৃষ্টি থামলে 3-4 দিনের মধ্যে কমবে বন্যার পানি ইনশাআল্লাহ। বন্যায় মৃত্যু 15, থই থই পানি বন্দী 10 লাখ। পরিবার উদ্ধার অভিযানে বিভিন্ন বাহিনী। আশ্রয় মিলছে না আশ্রয় কেন্দ্রে, অনেকে পৌঁছাতেও পারছেন না। সড়কে চাঁদাবাজির সম্রাট এনায়েতুল্লাহ এনা পরিবহনের মালিক। এনায়েত পরিবহনকে বয়কট করুন। বন্যার্তদের সহায়তায় ক্ষেত্রে রাজনৈতিক ধর্মীয় পরিচয় নেয় তারেক রহমান। গণতান্ত্রিক ব্যবস্থা কবে ফিরবে, সময়সীমা ঘোষণা করা উচিত। এই বন্যায় তার গণতান্ত্রিক চিন্তা নিয়ে পড়ছে। তোমার কোনো সমস্যা হচ্ছে মনে হয়? ত্রাণ দিতে দীর্ঘ লাইন টিএসসিতে। বিচারপতি মানিক ও সাবেক চিফ হুইপ ফিরোজ গ্রেপ্তার। হত্যা মামলায় মেনন 5 দিনের রিমান্ডে। বাংলাদেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে, আমির খসরু মাহমুদ চৌধুরী। শেষের পত্রিকা দেশ রূপান্তর, রাষ্ট্রের 5 খাত সংস্কার বিএনপিও চায়। ও বন্ধু মানুষের জন্য। এবার শেখ হাসিনার সঙ্গে সাকিব ফেরদৌস আসামি। বিচারপতি মানিক কানাইঘাট সীমান্ত থেকে আটক। উদ্ধারের অপেক্ষায় বানভাসীরা। সতর্কতা অবস্থায় পরিবর্তন জরুরি। মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ বন্ধে উৎকণ্ঠা। মসজিদে আশ্রয় দুর্গত সনাতন ধর্মাবলম্বীদের। কবরের মতো কক্ষে দেখেছি মৃত্যু। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।